রংপুর ও গাইবান্ধা জেলায় প্রাণী থেকে মানুষের শরীরে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়লেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে রোগটির বিস্তার ঠেকানো সম্ভব। অ্যানথ্রাক্সের জীবাণু মূলত ছড়ায় আক্রান্ত প্রাণীর মাধ্যমে। এছাড়া আক্রান্ত পশুর স্পর্শ বা অসুস্থ প্রাণীর মাংস থেকেও ছড়াতে পারে রোগটির জীবাণু। অবশ্য বায়ুবাহিত রোগের মতো হাঁচি কাশির মাধ্যমে অ্যানথ্রাক্স ছড়ায় না বলে নিশ্চিত গবেষকরা। রংপুরের কিছু গবাদি পশুতে অ্যানথ্রাক্স রোগ দেখা দেয় মাস দুয়েক আগে, যাতে মারা যায় শতাধিক গরু। মাসখানেক ধরে এই রোগ দেখা যাচ্ছে মানুষের শরীরে। এর মধ্যে রংপুরের ৩ উপজেলায় ১২ জন অ্যানথ্রাক্স আক্রান্ত বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। বিষয়টি সরেজমিন দেখতে গত ১৪ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ৩ সদস্যের একটি দল এলাকা পরিদর্শন করেন। তারা কিছু নমুনাও সংগ্রহ করেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতাই হতে পারে এই রোগ প্রতিরোধের একমাত্র উপায়। এজন্য কিছু নিয়ম পালনের ওপরও জোর দেন তারা। উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। মানুষের যে অ্যানথ্রাক্স হচ্ছে চর্ম হয় অধিকাংশ ক্ষেত্রেই, তা সেটা আমাদের চিকিৎসকরা সুনির্দিষ্ট চিকিৎসা আছে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, সেটা কোনো চিন্তার কারণে। তবে যদি অ্যানথ্রাক্স রোগ পুষে রাখা হয় বহুদিন, যদি আপনি গুরুত্ব না দেন, যে কোনো রোগী আর কি, আপনি গুরুত্ব না দিলে সেটা জটিল অবস্থায় যেতে পারে। তাদের মত, অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কের কিছু নেই। অসুস্থ গরু মারা গেলে মাটির গভীরে পুঁতে ফেলার পরামর্শ তাদের। যে কোনো অসুস্থ গবাদি পশু জবাই হচ্ছে কিনা, অসুস্থ হলে তাকে চিকিৎসা করাতে হবে। প্রাণী সম্পদ চিকিৎসক প্রতিটি উপজেলায় পাওয়া যাচ্ছে এখন। আর সেটাকে অসুস্থ হলে জবাই করা যাবে না। বৃষ্টির পানিতে অ্যানথ্রাক্সের যে জীবাণুটা, এটা তাজা হয়ে ওঠে। এটা 1 বছর বা 1 বছরের বেশি বেঁচে থাকতে পারে। এর আগে ২০১০ সালে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ৭ জেলার গবাদি পশুতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে অ্যানথ্রাক্স রোগ। পরে তা ৫ শতাধিক মানুষের শরীরেও সংক্রমিত হয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।